আপনি আপনি জিয়ার করেন, নাতিরে নিয়ত করেন, আপনার ভাতিজারে নিয়ত করেন। আপনি পারলে টাকাওয়ালা মানুষ, আপনি নিজের ফুতেরে পড়াইতেন, পারছেন না। আপনি কইবেন হুজুর আমি তো নিজের ফুতেরে হাফেজ বানাইতাম, পারছি না, আমার দর ফুতও নাই। আপনি একটা এতিম বাচ্চা যার বাপ নাই, মাদ্রাসা দিয়া কইছেন হুজুর এরকম এতিম আসেনি যার আব্বা নাই? কয় আছে তো দুইজন। কয় একটারে আমি ফুত বানাই লাইলাম, আমি তার বাপ, তার মাসে যত খরচ লাগে আর কারো কাছে বলবেন না। আজকে থেকে ওই এতিম বাচ্চাটার দায়িত্ব নিয়া আমি বাচ্চাটারে কোরআন শরীফ মুখস্থ করাইতে যতদিন লাগে ততদিনের খরচ আমি দিয়া দেব। বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি আমরা আকবার লাগবো, জাওন্দ লাগবো, মরন্দ লাগবো, কবরও থাহন্দ লাগবো। একটা একটা লাইন লইয়া যাইয়া না, একটা একটা লাইন লইয়া যাইয়া, নাহলে বিপদের শেষ থাকতো না। এই মাদ্রাসাটা সুন্দরভাবে যেন চলে। এই মাদ্রাসার হাফিজি মাদ্রাসার একটা সমস্যা হইল শিক্ষক আইয়ে যায়। এই দেখবেন আসার নামাজ পড়ছেন এবারের ফিসে, ফজরের টাইমে দেখবেন হুজুর নাই, বুচুরও হয়ে গিয়েছে। কেউ কিছু কইস এবার নাই কিতা আরেকখানে বলে 500 টাকা বাড়াই দিব, এইটা হইন না এবার গেছে গা। আমরা হাফেজ সাহেবরা রয়েছে সাংঘাতিক একটা দোষ। আপনি বইলে যাবেন মাসের বাইরে দিয়ে আটকা নিরাল, আপনি গেলে গে ফলাফেন্ডি কই যায়। এটা নিয়ম হইল বইলা যাওয়া। সব মাদ্রাসার তো সামর্থ্য সমান না। নতুন মাদ্রাসা এটা বুঝা শূন্য সুন্দরভাবে আমরা চালান লাগবো। এটা যারা শিক্ষকতা করবো তারাও বুঝন লাগবো, যারা চালাইবো তারাও বুঝন লাগবো, যাদের বাচ্চা কাচ্চা আছে তারাও বুঝন লাগবো। তো এই মাদ্রাসাটা এখনো থাকলে ওখানে মনের তে কইবেন, আমরা সকলে মিলে, আমিও কয় আপনারাও কইবেন, এই মাদ্রাসাটা থাকলে এখনো কি লস না লাভ? না বুঝতে হইলে কইবেন। আপনি যদি মনে করেন না হুজুর ভালো হইতো না বেশি, তো কইবেন, অসুবিধা কি? মাদ্রাসাটা থাকলে এখনো কি লস না লাভ, ক্ষতি না উপকার? উপকার। এই এলাকার মানুষের জন্য একটা বিরাট বড় উপকার। এখনো মাদ্রাসাটারে খালের ফারো আনবো। এই নজরুলে টেহা পয়সা জমাইতে আছে, আস্তে আস্তে ইনশাল্লাহ করবো। তো ওদের তো ধনী মানুষ না, তার মতো মানুষের যে মাদ্রাসা করতে নিয়ত করছে এটাই বেশি। আল্লাহ যেন তারে সহজ করে দেয়। আমিন কর না কেন, জোরে কর না কেন? এই মাদ্রাসাটা চালাইতাম গিয়া সকলে মিললে আমরা একটু সহযোগিতা না করলে, আমি আবার তারার লোকে কইছি তোমরা একদিন আইও, আমরা পরামর্শ করা। আমি যেহেতু বড় প্রতিষ্ঠান চালাই, কেমনে চালান লাগে হিসাব নিকাশ আছে, এমনি ফাইখারি ধরে ফারতা না, এটার কিছু নিয়ম কানুন আছে। তো এটান কইছে যে আমার কাছে যাইব। তো মাদ্রাসাটার জন্য সুন্দরভাবে চলে, যে হুজুর আমার তো আব্বা নাই, আম্মা নাই, আব্বা আম্মার লেগে তো কিছু করতাম পারলাম না। ইনশাআল্লাহ মাদ্রাসাটা কোরআনের মাদ্রাসা, এন ফলাফানে হাফিজি পড়ে, আবার অনেক ফলাফানে এতিমও আছে। হুজুর ইনশাল্লাহ দোয়া করেন, আমি নিয়ত করছি আব্বা আম্মার নামে এই মাদ্রাসাটার লাগিয়া ফলাফান্ডি যেন ঠিকভাবে পড়তে পারে, হুজুরার যেন বেতন দিতে পারে। আমি ইনশাল্লাহ এই মাহফিলের উসিলায় 5,000 টাকা এই মাদ্রাসাটার দেন। আসেন নি হজ্জ 5,000 টাকা? মাশাল্লাহ। কি নাম? তোমরা কোন বাড়ি? কাদেরের ভাই, আমার আদরের আব্দুল কাদেরের ভাই, ইঞ্জিনিয়ার। তোমরা তারা একটু বসাও বইলা একটু, এখন উঠতো না বাবা, আমি এখন শেষ করে দেবো। হ্যাঁ, এটা কেডাই লাগবো এটাও ঠিক করছো। তোমরা কিতা শুরু করছো না, আগে আগে ঠিক করে রাখবো না কেডাই লাগবো, এখন কেডাই লাগবো এটা ইয়া দাও, বাড়ি চালান দাও সব, এটা আগে থিতাই রাখবো না। বছর করে হুজুর ভাইছে নাগাইর বেড়া দাওয়াত দিয়ে লইয়া আইয়া পড়ছে, কোনো নিয়ম শৃঙ্খলা কোনো আইয়া টিয়া যে তোমরা একটা ব্যাপক প্রচার করবা। আমি মুশতাক ফয়েজি হেন কোনো বেড়াগিরি না, আমি কি প্রত্যেক দিন আইতাম পারি হেন? আমি আয়াম আর ঈদগাহটা বর্তমানে দূরে একটা ঈদগাহ, তো আমি এখন আইসি কি উঠতাম হেন? জানার লাগবো তো মানুষের কই, পোস্টার কই, বিজ্ঞাপন কই, গেট কই, তো মানুষে জানবো কেমন হেন যে একটা মাহফিল হইব। এই হুজুর ভাইসে বাড়ির কাছে লই আয় রে, তো এই টাইমটা আমি আরো হাজার হাজার মানুষের সামনে দিতাম পারলে না উপকার হইল। এই যে যাতক্ষণ কথা কইছে, এই কথাটা যদি আমি আরো 5,000 লোকের সামনে কইতাম কত উপকার হইল। এখন তোমরা 200 লোক হইছে না, তো আমি কার সামনে কথা কইতে আসি? খালি এলাকা দেখে কেন ওয়াজ করলাম, নইলে কবে হালাই দিয়ে বাইকে গেলাম বলে দেখি। 5,000 টাকা ইঞ্জিনিয়ার, আমার কলজার টুকরা, আমার আদরের আব্দুল কাদের। আমরা 18 তারিখ ইনশাল্লাহ কলেজ মাঠে মাহফিল করাম।
আমি বাদ এসা বাইক ধরাম, মার হাবা বলো না কেন? আল্লাহ যদি বাসাই রেহে বাদ এসা কলেজ মতো কথা যখন আইয়া পড়ছে কথাটা হেডেও কইয়ালাই। নাগাইশের মাহফিল হইল 17 জানুয়ারি। জানুয়ারির কয় তারিখ রে? সবাই যাইবা দলে বলে, সবাই গিয়া মাহফিল শুনবা ইনশাল্লাহ ভদ্রতার সাথে, আদব কায়দা লেহাজ মিষ্টি রেখা আমরা সবাই মিল্লা যায়। কয় তারিখ না? কোন মাসের না? কি বান না? না এটা কইছি না, তোরা কইবি করতে শুক্রবার। এই কি বা? কয় তারিখ? কোন মাসে? সবাই যাইবা তো ইনশাল্লাহ? ইঞ্জিনিয়ার সাহেব আব্দুল সালাম যাইবেন নি আপনি? যাইয়েন। জনাব ইঞ্জিনিয়ার আমার কলজার টুকরা রে, এ ফলাফান্ডির আমি কত মায়া করছি। তোমরা তো অনেক, আমি এক সময় নোয়াপাড়া বেড়ে অনেক মানুষ চিনতাম, অন্ত দূরে দূরে থাকার কারণে আর চিনা হয় না। আমার আব্দুল সালাম, ইঞ্জিনিয়ার আব্দুল সালাম, এ দিব 5,000। মার হাবা কর না কেন? কবুল কর, মঞ্জুর কর। 2 নাম্বার একজনে দাঁড়ান, হুজুর আমিও দিয়া দেম 5,000। 2 নম্বরে আছেন একজন, 5,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল কর, দেরি করেন না, খুব কম সময়ের ভিতরে আমরা কাল বাসায় দাঁড়াইতে হইব। এই কে আছেন একজন? যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেয় নাও। যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেব। 2 নম্বরে কে আছেন? একজন না। এতগুলো মানুষের মাঝে কোরআনের মাদ্রাসা, আল্লাহর কোরআন, এই কোরআন তোমার সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। 2 নম্বরে একজন দাইও 5,000 টাকা দেবেন না, খরতাম না একজন। আল্লাহ আল্লাহ তুমি কবুল। বিশিষ্ট ব্যবসায়ী আসতে পারে নাই, শুনে জানাইছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তোমরা একটু কষ্ট করে মোবাইলগুলো বন্ধ করে ফেলো, এটা ধরে রাখা ওয়াজও শোনা যায় না, বরঞ্চ বিরক্ত হওয়া লাগে। এটা বন্ধ করো, এটা পকেটে ঢুকাও। আমি সময় পাবো সামান্য, এটা বন্ধ করো, লাইভ লাগবে না। আমি সময় পাবো সামান্য একটু, তোমরা একটু আমাকে সহযোগিতা করো সবাই। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য মাওলানা জামাল উদ্দিন নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের এই মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার কিছু তৌফিক এনায়েত করেছেন। আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার আশিকিন মুহিব্বিন আমার ভাইয়েরা, আপনারা আমার এলাকার মানুষ, কাছের মানুষ। আমার আসলে আজকে অনেক দূরে মাহফিল, তারপরেও যেহেতু এলাকার দিনই শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মায়ায় মহব্বতে আমি আপনাদের কাছে ছুটে এসেছি 2-4টা কথা বলার জন্য। পকেটে ঢোকাগুলো আমরা একটু সময়, তোমরা যারা আসো ছোটো বাচ্চারা দুষ্টামি করতে গেলে আস্তে করে বুঝাইয়া বলবে।